বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হলাম একটি নতুন মন্ত্র। সেই মন্ত্রটি হলো রানী পরী সাধনা করার তান্ত্রিক মন্ত্র। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকে মেন টপিকটা হচ্ছে রানী পরীকে সাধনা করে বসানো তান্ত্রিক মন্ত্র। এই মন্ত্রের মাধ্যমে আপনারা যে কোনো পরিসাধনা বা যে কোনো সাধনা করে সাকসেসফুলি হতে পারবেন। আপনারা যারা আজ পর্যন্ত যত সাধক আছেন বা যারা সাধারণ জনগণ আছেন, আপনারা সাধনা করতে চান কিন্তু সাধনা করে কোনো ফল পাচ্ছেন না, বা এমন কোনো মন্ত্র পাচ্ছেন না যে মন্ত্রের মাধ্যমে সাধনা করে আপনারা সফলতার মুখ দেখতে পারবেন। যতবারে সাধনা করছেন কোনো না কোনো ভুল হচ্ছে বা আপনাদের ক্ষতি হচ্ছে, তাহলে আজকের এই মন্ত্রটি আপনাদের জন্য। এই মন্ত্রটি দিয়ে মাত্র সাধনা করে 1 থেকে 2 দিনের ভিতরে রানী পরীকে নিজের বশে করে নিজের ইচ্ছা মতন যে কোনো ধরনের কাজ হাসিল করতে পারবেন। আসলে আর কোনো কথা না বলে কীভাবে কী কাজ করবেন সেই মন্ত্র মেন টপিকে ফিরে আসা যাক। আপনাদের সামনে যে মন্ত্রটি উপস্থিত করেছি, সর্বপ্রথম এই মন্ত্রটিকে আপনাদের কাজ হবে পাক পবিত্র হয়ে যে কোনো দিন জাগ্রত করে নেবেন। ঠিক আছে, জাগ্রত করতে হলে পরে 108 বার পাঠ করে জাগ্রত করে নেবেন। জাগ্রত করা হয়ে গেলে পরে আপনার মন্ত্রটি প্রয়োগ করার গ্রহণযোগ্য হবে। ঠিক আছে, জাগ্রত বাদে যদি কাজ করেন কিন্তু কাজ হবে না, আগে থেকে বলে দিলাম। প্রয়োগ করতে পারবেন, কীভাবে প্রয়োগ করেছেন সেটাও বলতেই মনোযোগ সহকারে শুনুন। তার আগে অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, কেননা এমন ধরনের সকল তন্ত্রমন্ত্র আমার চ্যানেলে আমি আপলোড করে থাকি যেটা আপনার উপকারে আসবে। ঠিক আছে, ক্ষতি হবে না। তা কীভাবে প্রয়োগ করবেন সেটা বলতে একটু মনোযোগ সহকারে শুনুন। এই সাধনাটি একদম একটু কঠিন, ঠিক আছে, তবে নিজের দায়িত্ব সহকারে করার চেষ্টা করবেন। আপনার যদি ভুল ত্রুটির কারণে যদি কোনো ক্ষতি হয় এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায় থাকবে না। সাধনাটি করতে হলে পরে আপনাকে 1 থেকে 2 দিন কাজ করতে হবে। ঠিক আছে, এই কাজটি করতে হলে পরে আপনি নিরিবিলি করবেন যে কোনো খেজুর গাছের তলায়। খেজুর গাছের তলায় যাওয়ার আগে আপনাকে কিছু জিনিস সামগ্রীর সাথে করে নিয়ে যেতে হবে, যেরকম কাঁচা মাংস, সে মুরগির মাংস হোক বা গরুর মাংস হোক বা খাসির মাংস, কাঁচা মাংস নেবেন। ঠিক আছে, আর গরুর কাঁচা দুধ নেবেন, আর 2 থেকে 3টা মিষ্টি নেবেন। এই 3টা জিনিস 3টে পাত্রের সামনে রাখবেন। সামনে রেখে খেজুর গাছের তলায় আসন পেতে বইবেন। সামনে আগরবাতি ধূপ জ্বালিয়ে নেবেন। ঠিক আছে, জ্বালিয়ে নিয়ে এবার উক্ত মন্ত্রটি মাত্র 41 বার পাঠ করতে হবে মনে মনে। মন্ত্রটি মুখস্থ করে নিতে পারলে সব থেকে ভালো হয়, বা দেখে দেখেও পাঠ করতে পারবেন। 41 বার মন্ত্রটি পাঠ করবেন। ঠিক আছে, পাঠ করা হয়ে গেলে পরে যখনই আপনার মন্ত্র গুণ ক্ষমতা হবে তখন এই পরি আপনার সামনে চলে আসবে। এটি কিন্তু প্রথম দিনও আসতে পারে, আবার দ্বিতীয় দিনে আসতে হবে, পরপর 2 দিন কিন্তু এই কাজটা আপনাকে করতে হবে। যখনই কাজ ধরা হয়ে যাবে, পরি যদি না আসে ওই সামগ্রীগুলো পানিতে আপনাকে ভাসায় দিতে হবে। আর যদি পরি আপনার সামনে চলে আসে তাকে ভোগ হিসেবে এটি গ্রহণ করতে তাকে বলতে হবে আপনাকে। ঠিক আছে, যদি সে ভোগ হিসেবে এটি গ্রহণ করে সে মনে করবেন আপনার বাধ্যকতা হয়ে যাবে, সারা জীবন জন্য সে আপনার বসে চলে আসবে। তবে সাবধান, যতটা সহজ মনে হচ্ছে কিন্তু বিষয়টা অতটাও সহজ নয়। সে কিন্তু আপনাকে ভয় দেখানোর চেষ্টা করবে, আপনাকে নানা ভীতি ভীতি দেখাবে, আপনাকে ভুল করানোর চেষ্টা করবে। যদি সাধনায় ভুল করেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। ওকে, যেভাবে বললাম এভাবে যদি কাজ করেন 100তে 100 আপনি সাধনায় ফলাফল পাবেন। আর হ্যাঁ, যারা আমার মাধ্যমে কবিরাজি তন্ত্রমন্ত্র কাজ দেশ ও দেশের বাইরে থেকে করাতে চান, যেমন বান মারা, বান কাটা, বিচ্ছেদ, বশীকরণ সকল ধরনের কাজ আমি করে থাকি গ্যারান্টি সহকারে 100%। নিচে আমার নাম্বার দিয়ে আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের যদি কবিরাজি তন্ত্রমন্ত্র পিডিএফ ফাইলে দরকার হয় তাও আমার নাম্বার দিয়ে আছে, আমার কাছ থেকে নিতে পারেন। আর এই সাধনার কথা বললাম, যদি আপনারা কাজ করতে না পারেন আমি চালানের মাধ্যমে মন্ত্র দেবো, আমি জাগ্রত করে দেবো। ঠিক আছে, আমার মন্ত্র দিয়ে কাজ করবেন, একদম আরামসে বশীকরণ করে নিতে পারবেন। আমি আবার যে সাধারণ নিয়ম বললাম, যেটা বললাম এটাতেও আপনি কাজ করতে পারবেন। ওকে, এমন একটি কাজ করবেন কারা, যারা অনেক সময় ধরে মনে করেন যে তন্ত্রমন্ত্রের দিকে আগ্রহী বা সাধনা করে কোনো কিছু বশ করতে চান। বশ করলে কিন্তু কেড়ে সব কিছু দেবে, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, আপনি এদের কাছে যা চাবেন তাই পাবেন। তবে যদি সাবধানতার সহিত কাজ করতে পারেন, যত সাধ্য অসাধ্য কাজ আছে আপনি এদের মাধ্যমে সাধ্য করে নিতে পারবেন। ঠিক আছে, কারণ এদের হান্দারে ঠিক আছে মৃত্যু ও জীবিত বাদে সব কিছু এরা করতে পারে। তাই সাবধান, যদি ভালোভাবে কাজ করতে পারেন অবশ্যই সফলতা পাবেন, আর ভুল করলে কিন্তু ক্ষতি হবে। ওকে, সবাই ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।